আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশে মহিষের পালন খুব কম হয়। অনেকগুলো কারণ আছে মহিষ লালন পালন কম করার। তার মধ্যে প্রধান যে কারণ সেটা হলো মহিষের ধীর গতিসম্পন্ন বাড়ন। এটা বড় হতে অনেক বেশি সময় নাই। বাজারজাত করতে আমাদের সময় লাগে। সেই কারণে মূলত মানুষের মহিষের প্রতি আগ্রহ খুবই কম। কিন্তু আমরা যদি খুব সুন্দরভাবে মহিষের যদি যত্ন নিতে পারি, ভালো পরিবেশে যদি রাখতে পারি, আমার বিশ্বাস যে মহিষ পালনও লাভজনক হওয়া সম্ভব। আমি আজকে আসছি যে আমাদের উত্তরবঙ্গের একটা মহিষ প্রজনন কেন্দ্রে। এখানে মূলত আমি যে শেডটাতে এখন আছি, আমার পিছনে আপনারা দেখতেছেন যে মহিষের বিভিন্ন বয়সী বাচ্চা। কারো বয়স 6 মাস, কারো বয়স 2 মাস, কারো বয়স 1 বছর, এরকম বাচ্চা। মা থেকে মূলত এগুলাকে আলাদা করে রাখা হয়েছে একটা শেডের মধ্যে। 3 জন, 4 জন, 5 জনকে রাখা হয়েছে। যখন দুধ দহনের সময় হয়, এখান থেকে নিয়ে গিয়ে দুধ দহন করা হয় এবং দুধ দহন শেষে এদেরকে মূলত খোলা মাঠে ছেড়ে দেওয়া হয়, যাতে করে এরা পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খেতে পারে। এরা যত বেশি পরিমাণে খাবে, এদের বাড়ার যে পসিবিলিটি, বড় হওয়ার যে পসিবিলিটি বা বড় হবে ইনশাল্লাহ। এই কারণে মূলত এদেরকে ছেড়ে দিয়ে পালা হয়। তা আমি এদের যে শেড, খুব আধুনিক একটা শেড। পানির লাইন, একদিকে খাবার দেয়, এই লাইন দিয়ে এক্সট্রা পানি যেটা আছে সেটা বেরিয়ে যায় এবং টোটালটাই সিমেন্টের, কংক্রিটের তৈরি এবং উপরের যে ছাদ, এই ছাদও কিন্তু নিচ থেকে অনেক উঁচুতে। আমরা জানি মহিষ একটু তাপ কম সহ্য করতে পারে, কারণ এদের ঘর্মগ্রন্থি থাকে না, যাতে করে তাপ এদেরকে কম লাগে। সেই জন্য মূলত এই ছাদটা অনেক উঁচুতে উঁচুতে আছে এবং এদেরকে কিন্তু এই ছাদ উঁচুতে থাকার কারণে এক্সট্রা কোনো ফ্যান দিতে হয়নি, কিংবা এদেরকে নিয়ে গিয়ে পুকুরে কিন্তু ডুব দেওয়ানো হয়নি। তো মূলত এটা একটা আধুনিক খামার এবং এই আমরা আজকে এই আধুনিক খামারে কিভাবে মহিষ পালন করা হয়, কিভাবে মহিষকে খাওয়ানো হয়, এই প্রত্যেকটা জিনিস আমরা খুব ভালোভাবে দেখবো। তো চলুন আমরা ওই জিনিসগুলো দেখে আসি একটু। ভাই কেমন আছেন? ভালো আছে। ভাই, বাচ্চাদের তো মনে হচ্ছে খুব বেশি যত্ন নিচ্ছেন ভাই। হ্যাঁ, তো এদের সাথে সময় কাটাতে কেমন লাগে ভাই? সময় কাটাতে সব ভালো লাগে। যেমন বাড়ির ছেলে মেয়ে যেরকম লাগে ওইরকম, মানে এদের সাথে তো প্রতিদিন মানে 8 ঘন্টায়। 8 ঘন্টা এদের সাথে থাকেন? হ্যাঁ, মানে 8 ঘন্টা না, 8 ঘন্টা 4 ঘন্টা এদের সাথে সময় দিই, আর বাদ বাকি সময় ভাই অন্যান্য। অন্যান্য কারণে। ভাই, এদেরকে কি কি খাওয়ান আপনারা? এদেরকে বাচ্চাদের সকালে আপনার দানাদার খাবার। দানাদার? হ্যাঁ, দানাদার খাবার। দানাদার খাওয়ার পরে আবার ঘাস, ঘাস? ঘন্টা খানেকের পর আবার ঘাস ঘাস যে কিছুক্ষণ আধা ঘন্টা যখন তার বিরতি থাকে। বিরতি থাকে। এই যে এখন আবার ঘাস দিয়ে দিলাম এখন। আবার বিকাল 4টার সময় আবার ভাই, দুধ দহন করবেন না? দুধ দহন সকালে করা হয়। মানে মহিষের দুধ একবার দহন করে? হ্যাঁ, মুছে দুধ আলাদা। তাহলে এই বাচ্চাগুলা যে এখানে আছে, কতগুলো বাচ্চা আছে ভাই আপনার? বাচ্চা এখানে আপনার মোট টোটালে 27টা। 27টা? এগুলা সর্বনিম্ন কত বয়স ভাই এগুলা? এদিক থেকে আপনার বয়স হবে আমার বছর, 1 বছর। 1 বছর? হ্যাঁ, এদিক থেকে এদিকে। এদিক থেকে এগুলো এক হ্যাঁ, বছর আর এদিকে আপনার 5 মাস, 6 মাস, 3 মাস, 7 মাস, 4 মাস? হ্যাঁ 3 মাস 4 মাস এরকম আছে। ভাই, এগুলা তাহলে পুরুষ মহিষ নাকি? এগুলো পুরুষ মহিষ। ভাই, এতগুলা সব মেয়ে মোষ, প্রায় 50-60টা মেয়ে মোষ, বাচ্চা প্রায় 27-28টা বাচ্চা। জি, এই পুরুষ মহিষ দুটার কি কাজ ভাই এখানে? এই পুরুষ মহিষ রাখা হয়েছে ওই বীজ কালেকশনের জন্য রাখা মানে হয়েছে। এখন তো এআই তে করেন, জি, এটা এদের বীজ নিয়ে যান, এগুলাকেই হ্যাঁ, দেওয়া যায় এই কারণে। প্রজনন বাড়ানোর জন্য এই দুটো সার রাখা হয়েছে। এদের বয়স কতদিন হচ্ছে ভাই? এদের বয়স প্রায় 1.5-2 বছর হয়ে যাচ্ছে। 1.5-2 বছর হয়ে যাচ্ছে। আর কতদিন পর নেবেন, কালেকশন করবেন? বীজ তো কালেকশন এখনো আমাদের কালেকশন এখনো শুরু হয়নি। তো হয়ে যাবে আশা করা যায়। হয়ে যাবে। এদেরকে কি এক্সট্রা কিছু খাওয়ান, না বাচ্চাদের যা খাওয়ান এদেরও তাই? সেম একই খাবার, এদেরকেও সকালে দানাদার দেওয়া হয়। এখন তো ঘাসের আমাদের সংকট, ওই জন্য খড় দিচ্ছি, নালি দিচ্ছি। ঘাসের সঙ্গে মানে আশেপাশে যত দূর যায় শুধু ঘাস আর ঘাস? ঘাস আছে কিন্তু ঘাস তো বড় হয় নাই আমাদের, ওই জন্য বড় একটু হয়। মানে ঘাস একটু বড় কম হওয়ার কারণে মূলত খড় বেশি খাওয়াচ্ছেন। আর খড় যাতে করে খেতে চায় সেজন্য এই চিটা গুড় খড়ে মিশাচ্ছেন, যাতে করে খাবার রুচি বাড়ে। আমরা জানি চিটা গুড় যদি মিশাই, গাভীর কিন্তু দুধের যে পরিমাণ বা দুধের যে গুণগত মান, এই জিনিসটা কিন্তু মূলত বৃদ্ধি পায়। এখন আমরা যে আমার দুই পাশে যে আপনারা যে মহিষগুলো দেখতে পাচ্ছেন, এগুলা মূলত গাভী।
প্রতিদিন এদের থেকে দুধ কালেকশন করা হয়। ভাইদের থেকে আমি শুনলাম যে একটা মোষ থেকে সর্বোচ্চ এনারা 3 থেকে 3.5 লিটার পর্যন্ত দুধ পায়। তো দুধের পরিমাণটা তুলনামূলকভাবে একটু কম। এটা হওয়ার কারণ এখানে কাঁচা ঘাস এনারা কম সরবরাহ করতে পারে। তো কাঁচা ঘাস কম দেওয়ার কারণে মূলত এখানে দুধের যে উৎপাদন, সেই মূল উৎপাদনটা কিন্তু কম। তো আমরা আরেকটা কথা জানি, কোয়ারেন্টাইন কোনটা, যে নতুন যে গরুটা আসবে বা নতুন যে মহিষটা আসবে সেটাকে আমাদের খামারের যে গরুটা অলরেডি আছে সেই গরু থেকে কিছুদিন আলাদা রাখা। সেটা হতে পারে 2 দিন, 5 দিন, 7 দিন, তবে মূলত 14 দিন মিনিমাম রাখা হয়। তাহলে এই কোয়ারেন্টাইনও কিন্তু কিছু মহিষ আছে। আমরা এখানে কিছু কোয়ারেন্টাইন মহিষ দেখতে পাবো। এই মহিষগুলা মুন্সিগঞ্জ থেকে এখানে কিছুদিন আগে আনছে। তো আমরা এখন কোয়ারেন্টাইন মহিষ দেখবো। চলেন কোয়ারেন্টাইন মহিষ দেখি। আমার এই যে ডান দিকে এখানে মোটামুটি 7 থেকে 8টা মহিষ আছে। এই মহিষগুলা কিছুদিন আগে মুন্সিগঞ্জ থেকে আনছেন, 11 দিন আগে। তো মিনিমাম কোয়ারেন্টাইন 14 দিন করতে হয়। তো এগুলা হয়তো আরও 1 সপ্তাহ বা 2 সপ্তাহ এখানে কোয়ারেন্টাইন করে এদেরকে আগে যে মহিষগুলো ছিল তাদের সাথে হয়তো একত্রে করা হবে। তো এদের আনার কারণ হলো এটা ভিন্ন জাতের একটা মহিষ, যে এখানে যেহেতু মহিষ নিয়ে গবেষণা করা হয় এবং এখান থেকে যে মহিষটার ভালো আউটপুট পাওয়া যাবে, দ্রুত বৃদ্ধি হবে কিংবা অনেক বেশি দুধ হবে, সেটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়ানোই আমাদের সরকারের উদ্দেশ্য। সে কারণে মূলত এখানে মুন্সিগঞ্জ থেকে নতুন মহিষ আনা হয়েছে। তো আপনারা যদি কেউ একান্তই ইচ্ছা থাকে, শখ থাকে কিংবা খুবই ইচ্ছা যে আমরা মহিষ পালন করব, তাহলে মহিষ পালনে আসা উচিত। কারণ মহিষের অসুখ রোগবেলাই এগুলো তুলনামূলকভাবে কম। এদেরকে মাঠেও অনেক বেশি চড়ানো সম্ভব। যে কোনো টাইপের ঘাস এনারা মূলত খায়। তো এদের ফিড কস্টটা তুলনামূলকভাবে একটু কম, কিন্তু এদের প্রবলেম একটাই যে এরা ধীর গতি সম্পূর্ণ বাড়ন। এই কারণেই বাজারজাত করতে আমাদের দেরি হয় এবং আমাদের প্রফিট এই কারণে অনেকটা কমে যায়। এখানে এই জন্য আমাদের মহিষের প্রতি আগ্রহ খুবই কম। আল্লাহ হাফেজ।